চট্টোপাধ্যায় বলেছেন, সংস্কৃতি জীবনের সঙ্গে জড়িত। সেই জন্য এর চরম রূপ কোনো এক সময় চিরকালের জন্য বলে দেওয়া যেতে পারে না। জীবনের সঙ্গে সঙ্গে সভ্যতা ও সংস্কৃতি যেন গতিশীল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, আজকে যারা শুনছেন তাদের সবাইকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ক্রীড়া চর্চার চেয়ে সংস্কৃতি চর্চাই উত্তম। অত্যন্ত যুক্তিসঙ্গত একান্ত কারণে দলনেতা হিসেবে পক্ষে আমার অবস্থান। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম দুই বক্তা সংস্কৃতির সংজ্ঞায়ন ও ব্যাখ্যা প্রদান করে গেছেন। আমরা সবাই জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ বাঙালি সংস্কৃতি এতটাই ব্যাপক যা এই উক্তির মাধ্যমে প্রমাণিত। মাননীয় সভাপতি, আমি, আপনি, এমনকি আমরা প্রত্যেকটা মানুষই সকাল থেকে রাত পর্যন্ত দিনটা কাটাই সংস্কৃতি ধারা। সংস্কৃতি হলো টিকে থাকার কৌশল এবং পৃথিবীতে একমাত্র মানুষই হচ্ছে সেই সংস্কৃতবান প্রাণী। গত বছর 15ই ফেব্রুয়ারি সেলিনা হোসেন ভোরের কাগজ পত্রিকায় লিখেছেন, একটি জনগোষ্ঠীর 1000 বছরের অভিজ্ঞতা তার সংস্কৃতি, আর সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তার মূল্যবোধ। মূল্যবোধের অবক্ষয় দুর্বল করে সাংস্কৃতিক চেতনাকে, আর দুর্বল সাংস্কৃতিক চেতনা পীড়িত করছে জনগোষ্ঠীর মানবিক মূল্যবোধকে। কেননা আজকাল আমাদের দেশের তরুণ মেয়েদেরকে বালা কিংবা পিতলের কড়া এবং কানে দুল পড়তে দেখা যায়। এসব উগ্র জীবনবোধ থেকে যুব সমাজ বিরত না থাকলে সামাজিক পরিবেশে তা ভয়াবহ রূপ ধারণ করবে। আমার বিপক্ষ দলের বন্ধুরা, আপনাদের যদি প্রশ্ন করা হয় আপনার পরিচয় কি, তখন আপনার যে বিষয়টি উঠে আসবে সেটি হচ্ছে আপনার সংস্কৃতি কি। মাননীয় সভাপতি, ক্রীড়া অঙ্গনে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে অলিম্পিক, ক্রিকেট, ফুটবলের মতো বিদেশি খেলাগুলো। বিদেশি খেলাগুলোকে আঁকড়ে ধরে আমরা আমাদের সংস্কৃতিকে, সেই খেলাগুলোকে হারিয়ে ফেলেছি। অর্থাৎ ক্রীড়ায় আমাদের সংস্কৃতি হচ্ছে জব্বারের বলি খেলা, কুস্তি, নৌকাবাজ আর হাডুডুর মতো খেলাগুলো। মাননীয় সভাপতি, 2017 সালে অস্ট্রেলিয়ার এক ক্রিকেট প্লেয়ার অসৎ উপায় অবলম্বন করার কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল। যে নিজের সম্মানই রক্ষা করতে পারে না, সে কিভাবে সাংস্কৃতিক মর্যাদা রক্ষা করবে? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের দলনেতার কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আধুনিক সমাজ গঠনে সংস্কৃতি চর্চা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সামাজিক ইতিবাচক পরিবর্তনে আধুনিকায়নে সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। মাটি মানুষ অনুষ্ঠানের উপস্থাপক শাহিদ সিরাজ কৃষকদের মধ্যে সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। মাননীয় সভাপতি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, উত্তম উত্তমে চলে আর অধম অধমে, কখনো চলে না অধম উত্তমের সাথে। মাননীয় সভাপতি, আপনি একটু লক্ষ্য করুন, জঙ্গির তকমা নিয়ে আজকের বিশ্বে সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, ইয়ামেন দেশগুলো প্রায় ধ্বংসের মুখে। যে দেশের মানুষের সংস্কৃতি ঠিক থাকবে না, সেই দেশের ধ্বংস সুনিশ্চিত এবং সুনিশ্চিত। আমরা বাঙালি যেন আগুন নিয়ে খেলতেই ভালোবাসি। আজকাল কেন মানুষের রন্ধ্রে রন্ধ্রে মাদকাসক্তির বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়েছে? কেন এখনো মাদকাসক্তির সংখ্যা 60 লাখের বেশি? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের দলনেতার কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন।